সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান চালকরা। দু একটি পাম্পে গ্যাস পাওয়া গেলেও নেই পাম্পের স্বাভাবিক চাপ। পাম্পের নজনে ঘুরে আসছি, বন্ধ মেশিন, প্রেশার নাই, গ্যাস লাইনে গ্যাস নাই বিধায় গ্যাস দিচ্ছে না। এখন আবার কতক্ষণ বসে থাকা লাগে বলার কোনো এটা বলতে পারতেছি না। পাম্পে বলছি ভাই 200 টাকা দেবো, আমারও গ্যাস দেন, বলছে না দিতে পারবো না। অবশ্য আমার পাশের এক গাড়ির সিএনজিতে 200 টাকা দিয়ে গ্যাস দিচ্ছে, আমার গ্যাস দেয় না। সকালে সিরিয়াল দিলে রাত্রে গ্যাস পাওয়া যায়, রাত্রে সিরিয়াল দিলে সকালবেলা গ্যাস পায়। এর ভিতরে মনে করেন যে 10 বার প্রেশার উঠায়, 5টা 2টা 4টে গাড়ি দিয়ে আর প্রেশার বন্ধ। কাল 8টা থেকে গ্যাস সিরিয়াল দিছি, এখন যাও পাম্পের ভিতর ঢুকলাম, এখন পুরো মিশিংই বন্ধ হয়ে গেছে, এখন গ্যাসই নাই। 8টা থেকে 8টা থেকে এখান থেকে সিরিয়াল না, এই এখন পর্যন্ত প্রায় 12:30টার কাছাকাছি বাজে, এখন পর্যন্ত আমি গ্যাস নিতে পারিনি। চাপ না থাকায় ও সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশনে বন্ধ সাইনবোর্ড টানিয়ে অলস সময় পার করছেন কর্মীরা। 24 ঘন্টা করে কোনো গ্যাসই আসে না, 35 দিন যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফিরে যাইতেছে, বলে দিতেছে গ্যাস নাই। প্রেশার থাকলে আমরা দেওয়া যাবে, এখন প্রেশার নাই, আমরা দিতে পারছি না, আমরা বন্ধ নাই, আমাদের দিতে এসেছি। লাইনে বলতেছে গ্যাস নাই, এই জন্য আমরা কাস্টমারে প্রেশার দিতে পারছি না। মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি সিএনজি অটোরিকশা চালকের পেছনে রয়েছে তাদের মূল্যবান সময়, একটি পরিবারের আয় এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর তাড়া। কিন্তু এই তিনটি প্রশ্ন এখন দাঁড়িয়ে আছে ঠিক একই লাইনে। এখন প্রশ্ন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দীর্ঘমেয়াদী প্রস্তুতি কোথায়? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।